আসসালামু আলাইকুম। ঢাকা কলেজের বিবিএ অনার্স দ্বিতীয় বর্ষের বিজনেস কমিউনিকেশন অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাজমুন করিম, সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা কলেজ। বিজনেস কমিউনিকেশনের যে টপিকসটি নিয়ে আজকে তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি সেটি হচ্ছে টাইপস অফ কমিউনিকেশন, অর্থাৎ চ্যাপ্টার 2 টাইপস অফ কমিউনিকেশন এর ইন্টারনাল কমিউনিকেশন। আমি আজ ইন্টারনাল কমিউনিকেশনের যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব সেই বিষয়গুলো হচ্ছে, আমরা একটু দেখি, মিনিং অফ ইন্টারনাল কমিউনিকেশন, methods of internal communication, factors of effective internal communication. Dear students, তাহলে আমরা প্রথমেই আসি মিনিং অফ ইন্টারনাল কমিউনিকেশন। Internal communication refers to the exchange of information among the people of different levels within the organizational boundary. Here, information may flow both vertical and horizontally by using formal or informal channels. Normally, it takes places for delegating authority, giving instruction to the subordinates, and coordinating overall internal activities of an organization. এর অর্থ হচ্ছে, আমি একটু বাংলায় তোমাদেরকে বলি, সংগঠন কাঠামোর অভ্যন্তরস্থ অর্থাৎ সংগঠন কাঠামোর মধ্যে বিভিন্ন পদে কর্মরত ব্যক্তিবর্গের মধ্যে যে যোগাযোগ সংগঠিত হয় তাকে অভ্যন্তরীণ যোগাযোগ বলে। অর্থাৎ প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ বিভিন্ন পক্ষের মাঝে এরূপ যোগাযোগ সংগঠিত হয়। এ ধরনের যোগাযোগ আনুষ্ঠানিক, অনানুষ্ঠানিক চ্যানেলে উলম্ব ও সমান্তরাল যে কোনোভাবে সংগঠিত হতে পারে। সাধারণত অধস্তনদের নিকট দায়িত্ব হস্তান্তর, তাদেরকে আদেশ, নির্দেশ, উপদেশ, পরামর্শ প্রদান এবং ঊর্ধ্বতনদের নিকট অধস্তনদের মতামত ও বা সুপারিশ প্রদান এবং সাংগঠনিক সকল কার্যগুলির মধ্যে সুষ্ঠু সমন্বয় সাধনের লক্ষ্যেই অভ্যন্তরীণ যোগাযোগ সংগঠিত হয়। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা জেনে নিলাম বাংলাটাও যে ইন্টারনাল কমিউনিকেশন বা অভ্যন্তরীণ যোগাযোগ কি, আমরা এটা জেনে নিলাম। Some prominent definitions of internal communication are given. Here, L.C. Bovee and others, internal communication is the exchange of messages among organizational members. অর্থাৎ L.C. Bovee এবং আদার্স বলেছেন যে সাংগঠনিক বিভিন্ন সদস্যদের মধ্যে সংবাদের বিনিময়কে অভ্যন্তরীণ যোগাযোগ বলে। রাজেন্দ্র পাল অ্যান্ড কোরলাহালি কি বলেছেন, আমরা একটু দেখি। রাজেন্দ্র পাল অ্যান্ড কোরলাহালি says international communication consists of transmitting information within the organization. অর্থাৎ রাজেন্দ্র পাল অ্যান্ড কোরলাহালি বলেন যে সংগঠনের অভ্যন্তরে তথ্যের প্রেরণকেই অভ্যন্তরীণ যোগাযোগ বলে। So, at last we can conclude that internal communication is the exchange of information among the members of the organization. Methods of internal communication. Dear students, we know internal communication occurs among the members of an organization to exchange information on various organizational issues. The flow of internal communication may be
either vertical or horizontal. Some methods are given. প্রথমে আসি আমরা directives. Directives, what is directives? Directives are the widely used media of internal communication. Through directives, organizational plans, policies, strategies, procedures, etc. are communicated to the subordinates. Directives can be sent only to the immediate subordinates or distributed widely for informal purposes. অর্থাৎ আমি একটু বাংলায় বলি, নির্দেশনা অভ্যন্তরীণ যোগাযোগে ব্যাপকভাবে ব্যবহৃত একটি পদ্ধতি বা কৌশল। নির্দেশাবলীর মাধ্যমে সাংগঠনিক পরিকল্পনা, নীতিমালা, কৌশল, পদ্ধতি ইত্যাদি অধস্তনদের নিকট প্রেরণ করা হয়। প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু খেয়াল করো, নির্দেশাবলী সাধারণত সরাসরি অধস্তনদের নিকট প্রেরণ করা হয় অথবা তথ্যের প্রয়োজনীয় অবগতির জন্য সকলের নিকট প্রেরণ করা হয়। তাহলে নির্দেশাবলী হচ্ছে খুবই একটি গুরুত্বপূর্ণ কৌশল ইন্টারনাল কমিউনিকেশনের ক্ষেত্রে। Second, notice board. Notice board. Notice board is another popular medium of internal communication. Normally, routine, official rules, regulations, policies, and procedures are displayed in the notice board in writing or pictorial form. Notice board টা কি? নোটিশ বোর্ডটা হচ্ছে আরেকটি জনপ্রিয় মাধ্যম এবং সাধারণত নোটিশ বোর্ডটা কি একটি জনপ্রিয় মাধ্যম, সাধারণত লিখিত বা চিত্রের আকারে বিভিন্ন নৈমিত্তিক নিয়মাবলী, রীতি, পদ্ধতি ইত্যাদি নোটিশ বোর্ডে প্রদর্শিত হয়। কোম্পানি পিরিয়ডিক্যালস। কোম্পানি পিরিয়ডিক্যালসটা কি আমরা একটু দেখি। Company periodicals generally contain company-related articles, reports, rules, suggestions, missions, goals, etc. If it is published on regular basis, it can be very useful method of communicating information among the members of the organization. অর্থাৎ কোম্পানি পিরিয়ডিক্যালস এর অর্থ হচ্ছে কোম্পানি সাময়িকী। কোম্পানির সংশ্লিষ্ট বিভিন্ন প্রবন্ধ, প্রতিবেদন, নিয়মাবলী, পরামর্শ, কোম্পানির লক্ষ্য, উদ্দেশ্য ইত্যাদি কোম্পানির সাময়িকীর বিষয়বস্তু। এরূপ সাময়িকী নিয়মিতভাবে প্রকাশিত হলে এর মাধ্যমে কোম্পানির অভ্যন্তরীণ বিভিন্ন বিষয় কোম্পানির অভ্যন্তরীণ বিভিন্ন পক্ষের নিকট পৌঁছানো যায়। এরপরে আসি এমপ্লয়ি হ্যান্ডবুক অর ম্যানুয়াল। এমপ্লয়ি হ্যান্ডবুক আর ম্যানুয়ালটা কি আমরা একটু দেখি। Some organizations supply employee handbook or instructions manual to the newly appointed employees. It defines missions, goals, policies, and strategies of the company along with the duties and responsibilities of the employees. অর্থাৎ এখানে কর্মচারী হ্যান্ডবুক বা ম্যানুয়াল জিনিসটা হচ্ছে, আমি একটু বাংলায় বলে দেই, কোনো প্রতিষ্ঠান নতুন নিয়োগকৃত কর্মীদের হ্যান্ডবুক বা নির্দেশনা ম্যানুয়ালি সরবরাহ করে। এরূপ পুস্তিকায় বা এরূপ বইয়ে কোম্পানির উদ্দেশ্য, লক্ষ্য, নীতি,
কৌশল এবং উদ্দেশ্য কর্মচারীদের এর পাশাপাশি নতুন নিয়োজিত কর্মচারীদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে বিস্তারিত উল্লেখ থাকে। Memos হচ্ছে memo is another commonly used medium of internal communication. It is an officially accepted written method of internal communication. It is generally prepared by the top executives for conveying official orders, rules, regulations, etc. to the employees in general. However, subordinates also write memo to communicate with their superiors. অর্থাৎ মেমো অভ্যন্তরীণ যোগাযোগের আরো একটি গুরুত্বপূর্ণ লিখিত মাধ্যম। বিভিন্ন অফিস আদেশ, প্রাতিষ্ঠানিক বিভিন্ন নিয়ম নীতি জানানোর লক্ষ্যে প্রতিষ্ঠানের শীর্ষ ব্যবস্থাপনা এরূপ মেমো প্রণয়ন ও জারি করে থাকে। অনেক ক্ষেত্রে অধস্তনগণও মেমোর মাধ্যমে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে নির্বাহীদের জানাতে পারে। Information break. Dear students, large organizations install information racks to disseminate rules, regulations, strategies, policies, etc. to the employees. It is usually placed in such areas like fresh room, canteen, club, and recreation room where employees come together. অর্থাৎ দেখো বড় বড় সংগঠন কি করে প্রাতিষ্ঠানিক নিয়ম নীতি পদ্ধতি ইত্যাদি কর্মীদের নাগালে পৌঁছে দেওয়ার জন্য তথ্য বা সংবাদ তাকে ব্যবস্থা করে। এরূপ তাক সংগঠনের বিভিন্ন সুবিধাজনক স্থান যেমন ফ্রেশ রুম, ক্যান্টিন, ক্লাব বা বিনোদন কক্ষে স্থাপন করা হয় এবং তাতে সংবাদ পরিবাহক বিভিন্ন মুদ্রণ সামগ্রী সংরক্ষণ করা হয়। এতে অধস্তনগণ এ সকল স্থানে জমায়েত হয়ে এই সমস্ত সামগ্রী পাঠ করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারে। Poster. To make employees well informed of the company matters, eye-catching and attractive posters can be used. In some situations, it may be the most effective way of internal communication. অর্থাৎ কি কোম্পানির বিভিন্ন যে গুরুত্বপূর্ণ বিষয় আছে সেই বিষয়ে কর্মচারীদের আকৃষ্ট করার লক্ষ্যে দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় পোস্টার ব্যবহার করা হয়। তাই অনেক প্রতিষ্ঠান ফলপ্রসূ অভ্যন্তরীণ যোগাযোগের ক্ষেত্রে পোস্টার ব্যবহার করে। Complaints and suggestion box. Complaints and suggestion box is an effective way of obtaining employees' suggestions, complaints, opinions, and feelings. Such boxes are kept in some advantageous places so that the employees can submit their complaints and suggestions easily. অর্থাৎ অভিযোগ ও পরামর্শ বাক্স সংগঠনের মধ্যে কর্মীদের অভিযোগ, পরামর্শ, মতামত, অনুভূতি ইত্যাদি জানার একটি ফলপ্রসূ পদ্ধতি হচ্ছে এই সংগঠনের সুবিধাজনক স্থানে অভিযোগ বা পরামর্শ বাক্স স্থাপন করা। এরূপ বাক্সে অধস্তন কর্মীগণ তাদের অভিযোগ, পরামর্শ, মতামত ইত্যাদি শীর্ষ ব্যবস্থাপনার অবগতির জন্য জমা দিতে পারে। Meetings. All types of organization conducts various meetings to discuss important issues of the organization. In the meetings, the participant can share information and ideas and thus can make better decision. Dear students, দেখো প্রতিষ্ঠানের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার লক্ষ্যে প্রায় সকল প্রতিষ্ঠানই বিভিন্ন ধরনের মিটিং বা সভার আয়োজন করে এবং এই ধরনের সভায় উপস্থিত সদস্যগণ
সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে নিজেদের মধ্যেও খোলামেলা আলাপ আলোচনা করতে পারে, ফলে একটা যে কোনো বিষয়ে তারা একটি বেটার ডিসিশন অর্থাৎ ভালো একটি সিদ্ধান্তে উপনীত হতে পারে। Letters. Letters are also written to convey necessary information to the concerned employees. Letters are usually written to inform employees about promotion, transfer, discharge, disciplinary action, etc. অর্থাৎ চিঠিপত্রটা কি? লেটার অর্থাৎ চিঠিপত্র। চিঠি লেখার মাধ্যমেও প্রাতিষ্ঠানিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় কর্মীদের জানানো যায়। সাধারণত এই লেটারটা সাধারণত পদোন্নতি, বদলি, বহিষ্কার, দায়িত্ব অর্পণ, শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ ইত্যাদি চিঠির মাধ্যমে সংশ্লিষ্ট কর্মীদেরকে জানানো হয়। টেলিফোন। টেলিফোনটা কি? Telephone is a conventional and very widely used method of internal communication. It is probably the most important and popular method of oral communication in the organization. অর্থাৎ টেলিফোনের বাংলা হচ্ছে দূরলাপন যন্ত্র। আমরা জানি, সকলেই আমরা টেলিফোন সম্পর্কে কম বেশি জানি এবং যোগাযোগের একটি অত্যন্ত পুরানো এবং জনপ্রিয় একটি মাধ্যম এই যোগাযোগের, অভ্যন্তরীণ যোগাযোগের। দূরলাপনী যন্ত্র অভ্যন্তরীণ যোগাযোগের ক্ষেত্রে বহু ব্যবহৃত একটি পুরাতন বা সনাতন পদ্ধতি। মৌখিক যোগাযোগের ক্ষেত্রে এই যন্ত্র সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ছোট বড় সব প্রতিষ্ঠানে ব্যবহৃত হয়। পরে আমরা আসি কোশ্চেনিয়ারি। Some organizations use questionnaire to collect information relating to job satisfaction, frustration, opinions, attitudes and feelings of the employees. অর্থাৎ কর্মীদের কার্যসন্তুষ্টি, হতাশার কারণ, মতামত, মনোভাব, অনুভূতি ইত্যাদি সম্পর্কে জানার জন্য অনেক প্রতিষ্ঠান কর্মীদের মধ্যে প্রশ্নমালা বিতরণ করে এবং কর্মীগণ প্রশ্নমালায় সব যে ধরনের প্রশ্নগুলো থাকে সেই সমস্ত প্রশ্নের উত্তরদানের মাধ্যমে শীর্ষ ব্যবস্থাপনাকে তাদের অনুভূতি জানায়। Interview. By conducting interview with the employees, their feelings, attitudes, grievance, choice, fascination, etc. can easily be detected. According to the findings of the interview, management can take necessary steps. However, it is costly and time-consuming method. Dear students, কর্মীদের সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে তাদের অনুভূতি, মনোভাব, ক্ষোভ, পছন্দ, ঝোঁক ইত্যাদি সম্পর্কে ধারণা গ্রহণ করা যায় এবং একইভাবে শীর্ষ ব্যবস্থাপকদের মতামত ও তাদের সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে জানা সম্ভব হয়। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আমরা মেথডস অফ ইন্টারনাল কমিউনিকেশন অর্থাৎ ইন্টারনাল কমিউনিকেশনের মেথডগুলো আমরা জানলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের যেটি পড়াবো সেটি হচ্ছে factors of effective internal communication. Dear students, we know internal communication is the way of exchanging information with the various internal parties of an organization. It bridges the gap among the different people at different levels in the organization hierarchy. Some factors are given here. প্রথমে clarity. Success of internal communication depends on the clarity of objectives to be attained, messages to be sent, and channels to be used. Communicators must have clear idea on these matters so that they can transmit meaningful message to the right person through the right channels.
ডিয়ার স্টুডেন্টস, আমি একটু বাংলায় তোমাদেরকে বলে দেই যে অভ্যন্তরীণ যোগাযোগের সফলতা, যোগাযোগের উদ্দেশ্য, যোগাযোগ বার্তা, যোগাযোগে ব্যবহৃত চ্যানেল ইত্যাদির স্পষ্টতার উপর নির্ভরশীল। এই বিষয়াদির উপর যোগাযোগকারী স্পষ্ট ধারণা থাকলে তাকে অর্থপূর্ণ সংবাদ যথাযথ ব্যক্তির নিকট এবং যথাযথ চ্যানেলে প্রেরণে সক্ষম করে তোলে। নেক্সট, সিম্পলিসিটি। Simplicity. The message of internal communication should be simple so that all members of the organization can understand inner meaning of the message. This requires using simple and familiar words, using easy language and avoiding ambiguous and technical words. Simplicity অর্থাৎ হচ্ছে সরলতা, অর্থাৎ দ্ব্যর্থবোধক, জটিল ও কারিগরি শব্দ বর্জন করে সহজ, সরল ও সাবলীল ভাষায় অভ্যন্তরীণ যোগাযোগের বার্তা রচিত হওয়া উচিত। যোগাযোগ বার্তায় সরলতা বার্তাকে সকলের নিকট বোধগম্য করে তোলে। নেক্সট, follows established rules and chain of command. আমরা একটু দেখি এটা কি। Dear students, internal formal communication usually follows the officially recognized rules, regulation and chain of command. This communication occurs in downward, upward and horizontal direction to convey necessary information to the people concerned. অর্থাৎ এটা হচ্ছে following established rules and chain of command, প্রতিষ্ঠিত নিয়ম ও আদেশের ক্রমধারা অনুসরণ। অভ্যন্তরীণ যোগাযোগ সাধারণত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠিত নিয়ম, রীতি, পদ্ধতি ও সংগঠন কাঠামোতে প্রদর্শিত আদেশের ক্রমধারা অনুসারে সংগঠিত হয়। এরূপ যোগাযোগী সংবাদ ঊর্ধ্বগামী, নিম্নগামী এবং সমান্তরাল বিভিন্ন ধারায় প্রবাহিত হয়। এরপরে আসি আমরা use of informal channels। দেখো, to overcome the shortcomings of formal channel of communication, internal communication also use informal channels. This creates good relationships among the organizational people and helps to attain organizational goals. অর্থাৎ এখানে অনানুষ্ঠানিক যোগাযোগ চ্যানেলের ব্যবহার। দেখো, অধিকাংশ অভ্যন্তরীণ যোগাযোগ আনুষ্ঠানিক চ্যানেলে সংগঠিত হলেও আনুষ্ঠানিক যোগাযোগে বিদ্যমান সীমাবদ্ধতা সমূহ দূরীকরণের জন্য এ ধরনের যোগাযোগ অনানুষ্ঠানিক চ্যানেলের ব্যবহার দেখা যায়। যোগাযোগে অনানুষ্ঠানিক চ্যানেলের ব্যবহার যোগাযোগভুক্ত পক্ষসমূহের মাঝে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের সৃষ্টি করে এবং প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনে সহায়তা করে। এরপরে আমরা আসি ফ্রি অ্যান্ড ফেয়ার ফ্লো অফ ইনফরমেশন। দেখো, an effective internal communication system ensure free and fair flow of information among the person through formal and informal channels. অর্থাৎ ফ্রি অ্যান্ড ফেয়ার ফ্লো অফ ইনফরমেশন মানে হচ্ছে তথ্যের সাবলীল প্রবাহ। ফলপ্রসূ অভ্যন্তরীণ যোগাযোগে অনানুষ্ঠানিক ও আনুষ্ঠানিক উভয় চ্যানেলেই সংবাদ বা তথ্য সংগঠনের মধ্যে বিভিন্ন পক্ষের মধ্যে সাবলীলভাবে আদান প্রদান করা হয়। দেখো, কর্তৃত্ববাদী মানসিকতা বা ভয়, ভীতি ইত্যাদি পরিহার করে যোগাযোগ করা হলে তা সাবলীল হতে পারে। ইকোনমিক্যাল কি আমরা একটু দেখি। Internal communication is less costly than other forms of communication. When internal communication occurs in a formal way, it follows official sanctioned rules and regulations. Therefore, it incurs minimum cost. Besides this, informal internal communication incurs no cost at all. অর্থাৎ অভ্যন্তরীণ যোগাযোগ
বাহ্যিক যোগাযোগ অপেক্ষা কম ব্যয় সম্পন্ন, যেহেতু আনুষ্ঠানিক অভ্যন্তরীণ যোগাযোগে পূর্ব প্রতিষ্ঠিত নিয়ম কানুন মোতাবেক পরিচালিত হয়, সেজন্য এখানে স্বল্প কিছু ব্যয় হয়। কিন্তু অন্যদিকে অনানুষ্ঠানিক অভ্যন্তরীণ যোগাযোগে কোনো ব্যয়ই হয় না। ফিডব্যাকটা দেখো, feedback is another important aspect of effective internal communication. Feedback is the way through which receivers send their response to the senders with regard to the message they receive. Feedback helps in completing the communication process. Feedback এর বাংলা অর্থ হচ্ছে ফলাবর্তন। ফলাবর্তন ফলপ্রসূ, দেখো এটা কি, এটা প্রাপ্ত সংবাদের বিষয়ে যোগাযোগকারীকে যে উত্তর প্রেরণ করে তাকে ফলাবর্তন বলে। ফলাবর্তন যোগাযোগ প্রক্রিয়াকে পরিপূর্ণ করে তোলে, ফলে সংগঠনের বিভিন্ন পক্ষের মতো কার্যকর যোগাযোগ সংগঠিত হয়। এরপরে আসি সবশেষে আসছে পারভেসিভনেস। পারভেসিভনেসটা কি? Internal communication occurs in different forms within the organizational boundary. It relates everyone in the organization and its flow of information reaches to every corner of the organization. পারভেসিভনেস অর্থ হচ্ছে বিস্তৃতি। সংগঠনের অভ্যন্তরে বিভিন্ন পক্ষের মাঝে অভ্যন্তরীণ যোগাযোগ বিভিন্ন উপায়ে সংগঠিত হয়। এরূপ যোগাযোগে সংগঠনের সকল পক্ষের সাথে একটি সেতু বন্ধন স্থাপন করে এবং সংগঠনের সকল পক্ষকে যোগাযোগের নেটওয়ার্কের আওতায় নিয়ে আসে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আমরা জানতে পারলাম ইন্টারনাল কমিউনিকেশন কি, ইন্টারনাল কমিউনিকেশনের মেথডগুলো আমরা দেখলাম এবং কিভাবে ইন্টারনাল কমিউনিকেশনকে কোন কোন উপাদান আরো বেশি ইফেক্টিভ করে সেই উপাদানগুলো আমরা দেখলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এবং আগামী ক্লাসে আমি এই চ্যাপ্টারের উপর আরো কিছু টপিকস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। আজ এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। শুভরাত্রি।